মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন সাবেক এমপি অভি। খুবই আলোচিত মডেল ছিলেন এক সময়ের। আপনারা এখন যারা তারা হয়তো অনেকেই ভুলে গেছে, আমরা আসলে ভুলে গেছি। বাংলাদেশে চটজলদি জিনিস মনে থাকে, পুরনো জিনিস মনে থাকে না। কিন্তু যারা মিডিয়া খোঁজ খবর রাখেন তারা জানেন যে মডেল তিন্নি, পুরো নাম সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি, খুবই আলোচিত একজন মডেল ছিলেন, অসাধারণ সুন্দর ছিলেন। তো সেই হত্যা মামলায় খালাস পেলেন সাবেক এমপি অভি। এখন প্রশ্ন, রায়ের প্রতি সম্মান জেনে রেখেই বলছি, তাহলে তিন্নি কি হত্যা হয়নি? তিন্নিকে কে হত্যা করলো? তিন্নি কিভাবে মারা গেল? তার দায় কার? শুধু কি মামলার জটিলতা, লম্বা সময়, 22 বছরের ব্যবধান, এসব কারণে কি একটা হত্যা জায়েজ হয়ে যাবে? আমার একটা সরল মনে প্রশ্ন, আইনের এত প্যাঁচগোছ বুঝি না, যেটা আমার মাথায় আসলো। তাহলে এরকম একটা আলোচিত মডেল তিন্নি, মানে তার হত্যার বিচার হলো না, মানে কেউ দায়ী হলো না। সবচেয়ে যাকে দায়ী করা হতো তিনি হচ্ছেন সাবেক এমপি অভি। আচ্ছা, তাহলে অভি হত্যা করেনি, তাহলে কে করলো? কিভাবে মারা গেল? এটি খোঁজার দায়িত্ব কার? আদালত তো একটা রায় দিয়ে খালাস, যে ভালো, নিশ্চয়ই প্রমাণপত্র জোগাড় করতে পারেনি, ফলে খালাস হয়ে গেল। তিন্নির পরিবার নিশ্চয়ই অত স্ট্রং অবস্থায় নেই, যার কারণে হয়তো এই মামলার পোস্টিং, সেই তথ্য উপাত্তগুলো নিয়ে লড়াই করার মতন 22 বছর ধরে এটা বহু পরিবারের নেই। অনেক পরিবারের সামর্থ্য থাকে না এক সময়। তো এটাই হলো, মানে এগুলি কত খারাপ উদাহরণ তৈরি হলো এই ঘটনায়, যে এরকম আলোচিত হত্যাকাণ্ড। আমার তো মনে হচ্ছে একসময় সাগররুনিও তাই পরিণতি হবে, যে না, মানে কাউকে চিহ্নিত করা গেল না, বা যাদেরকে চিহ্নিত করা হলো তারা খালাস। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার মঙ্গলবার এই রায় দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন এই আদালতের বেঞ্চ সহকারী আমিনুর রহমান। রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। দেখেন অবস্থা, মানে পরিবারটা কোথায় যে পৌঁছেছে। অভির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন জানান, রায়ে তার মক্কেল ন্যায় বিচার পেয়েছেন। তবে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সৈয়দ মোহাম্মদ আবু জাফর প্রথম আলোকে বলেন, খালাসের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয়। রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর আপিল হয়েছে। মামলার কাগজপত্রের তথ্য, 2002 সালের 10 নভেম্বর বুড়িগঙ্গা নদীর ওপারে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু 1-এর নিচে তিন্নির লাশ পাওয়া যায়। এই ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে 2008 সালের 8ই নভেম্বর সাবেক এমপি গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, অভির প্ররোচনায় মডেল তিন্নি তার স্বামীকে তালাক দেন, কিন্তু অভি এরপর তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তিনি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেন। ক্ষিপ্ত হয়ে অভি 2002 সালের 10ই নভেম্বর সন্ধ্যার পর রাতের যে কোনো এক সময় তিন্নিকে হত্যা করে লাশ গুম করার জন্য গাড়িতে করে কেরানীগঞ্জ থানার বাংলাদেশ চীন মৈত্রী সেতু 1-এর কাছে ফেলে রাখেন। অভি কানাডায় পলাতক আছেন বর্তমানে। তো যাই হোক, এখন অভির পক্ষের মামলার পরিচালনাকারী রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন জানিয়েছিলেন, 2006 সালের 3 নভেম্বর অভির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, তাই তিনি পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন করেন কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে। কিন্তু বহুবার লিখিত তাগিদ দেওয়ার পরও পাসপোর্ট ইস্যু করা হয়নি। তিনি ন্যায় বিচারের সম্মুখীন হতে চান, কিন্তু পাসপোর্ট ইস্যু হচ্ছে না। অভিকে পাসপোর্ট ইস্যু করার জন্য 2010 সালে তার পক্ষে রিট করা হয়েছিল। যাই হোক, এখন তিনি বলছেন যে ষড়যন্ত্রমূলকভাবে তিন্নি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে তার নাম ছিল না। বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন তারকে গ্রেপ্তার করে নির্যাতন করা হতে পারে, এমন আশঙ্কা থেকে তিনি দেশ ছেড়ে কানাডায় যান। এই হলো একটা পরিণতি দর্শক। আর কি বলবো, মানে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।